সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশ এবং দেশের বাহিরে আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও স্ক্রিনে যা লক্ষ্য করতে পাচ্ছেন, এটা হচ্ছে ত্রাণ সামগ্রী বিতরণের প্রস্তুতি নিচ্ছে। নির্ঘুম রাত জেগে তারা ত্রাণ সংগ্রহ করেছে। আমাদের কুমিল্লা নাঙ্গলকোটে যেখানে অনেক জায়গা থেকেই খবর এসেছে তারা খুব দুর্বিষহ অবস্থায় আছে, যার কারণে ওই দিকে এখন ত্রাণগুলো যাবে। এটা এই ব্যবস্থাপনার সাথে যারা জড়িত রয়েছেন, আমাদের এই ঢাকা যাত্রাবাড়ির পূর্ব পাশে নবী টাওয়ারের অধিবাসী এবং বসবাস করেন বানভাসী মানুষদেরকে বাঁচাবার জন্য আপনারা যে চমৎকার উদ্যোগ নিয়েছেন, এই গভীর রাতেও এই কার্যক্রম প্রাণ রেডি করছেন। এই বিষয়ে আমি আপনাকে একটু জানতে চাই, আপনার কি নাম? মোহাম্মদ শরীফুল ইসলাম। তো আপনারা এটা কাদের উদ্যোগে, এটা একটু কাইন্ডলি জানতে পারি? চাঁদপুর জেলা বাটরাগ্রাম 4 নং ইউনিয়ন বাটরাগ্রাম। আচ্ছা, মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা আমাদের একটা সংগঠন করছি, ওটার মূল দায়িত্ব আমি আছি। এবং আমাদের ইতিহাস আছে, আমাদের কটা সংস্কৃতি আছে। তো আমাদের গ্রামবাসীর উদ্যোগ এবং আউটের কিছু ডোনার সহযোগিতা করছে, সব মিলে আর কি। আমার গ্রামে যারা ব্যবসা করে ঢাকাতে যাত্রাবাড়ি বিশেষ করে আছে, কিন্তু অনেক জন্য 20% ব্যবসায়ী আছে, সবাই মিলে আমরা এখন কাজ করতেছি। ক্যাশটা মূলত আমাদের গ্রামে কালেকশন হয়েছে, ঢাকাতেও কালেকশন হয়েছে, সব মিলে আমরা একসাথে ক্যাশ করে আজকে উদ্যোগ নিচ্ছি, কাজ করতেছি। পাশাপাশি প্রবাসীও দিচ্ছে। আজকে আমাদের বিয়াতে আমরা ডোনেশন করছি পরে 15,000 20,000 মতন একটা। এটা কি মসজিদ ভিত্তিক? মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা। আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই জানেন যে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের ভিতরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষদেরকে অনুপ্রাণিত করেছেন, উৎসাহিত করেছেন যে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত। এরকম 4 দফা কর্মসূচির কথা কোরআনুল কারিমে বলা হয়েছে যে যদি কোনো জনপদে ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয়, তখন তারা যে কয়েকটা দফার ভিত্তিতে দেশ পরিচালিত করবে। 1 নম্বর হচ্ছে তারা নামাজ কায়েম করবে, নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা বা মসজিদ ভিত্তিক সমাজ কায়েম করবে। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে হিত দরিদ্র মানুষের পাশে তারা সাহায্যের হস্ত প্রসারিত করে হাজির হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। বি কাইন্ড টু দোজ হু আর আপন দি আর্থ, দোজ হু আর ইন দি স্কাই উইল শো মার্সি টু ইউ। জমিনের অধিবাসীদেরকে যদি কেউ ভালোবাসে, তাদেরকে ভালোবাসে আসমানের অধিবাসীরা। আপনারা অবশ্যই জানেন আমাদের এই বাংলাদেশের একটা পট পরিবর্তন হয়েছে। 4 আগস্টের পরে 5ই আগস্টে তার চূড়ান্ত ফলাফল আপনারা দেখেছেন। এর ভিতরে একে তো আসমান থেকে বৃষ্টি পড়ছে, আরেক দিক দিয়ে টিপাইমুখ বাঁধ এবং ফারাক্কা বাঁধ। আমাদের এই বাংলাদেশ থেকে 16 কিলো দূরেই ফারাক্কা বাঁধ, সেখানে কয়েকশো পানির স্রোতধারার মাঝে বাঁধ দেওয়া আছে। এখন এই পানি যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে বাংলাদেশ বর্ষার মৌসুমে জলাবদ্ধতায় ভরে যাবে, মানুষ ডুবে যাবে। আর যদি ওটা বন্ধ রাখে, শুকনো মৌসুমে খরায় নদী তার নাব্যতা হারাবে। আমরা ইনশাল্লাহ বাংলাদেশ এবং ভারত আমরা সৌহার্দ্যপূর্ণ অবস্থানে ছিলাম, আছি এবং থাকব। যারা দুষ্কৃতিকারী রয়েছে, এদের হাত থেকে যাতে দেশ এবং ভারত রক্ষা পায়, এটা আমরা আল্লাহর কাছে কামনা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক এক ফ্যামিলিকে দেওয়ার মতো এখানে মুড়ি, তারপর ঔষধ আছে, ট্যাবলেট আছে, তারপরে এগুলি আছে বিভিন্ন ক্যাট, তার পিছনে বিস্কিট। আলহামদুলিল্লাহ, এগুলো প্যাকেট করা হয়েছে। তারপরে যে বিস্কিট রাখা হয়েছে, ওইদিকে আবার মুড়ি বিস্কিট একসাথে প্যাকেট করা হয়েছে। আপনারা এই যুবকদের জন্য দোয়া করবেন। এবং সাথে আমাদের আরেকজন নবী টাওয়ারের মুরব্বী আব্দুল কাদের ভাই, এই নবী টাওয়ারের তারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ আলহামদুলিল্লাহ উনি পড়েন। আপনি যে আজকে রাত জেগে এবং দিনের বেলা আপনারা ব্যবসায়ী মহল এবং চাঁদপুরের হাজীগঞ্জের সেই 12 গ্রাম
মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা। বিশেষ করে এখন গরিব ধনী সবগুলো একাকার হয়ে গেছে। বানবাসী মানুষের খেদমতের জন্য আপনি এনজাম করছেন, তা আপনার একটু অনুভূতি জানতে চাই। আসেন। আসসালামু আলাইকুম দেশবাসী, আসলে আমরা সামান্য একটু চেষ্টা করছি, আপনারা একটু চেষ্টা করবেন বানবাসী মানুষের জন্য, এটাই আমার অনুরোধ। বাস্তবতা হচ্ছে যে সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে আমরা আসলে যেই জনগণগুলি অসুবিধা আছে এদের ব্যবস্থা করা সম্ভব ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে চেষ্টা করি। মাত্র আমাদের কত 10টা ডিস্ট্রিক্টে একটু সমস্যা হয়েছে, আমরা অনেক ডিস্ট্রিক্ট বাংলাদেশে আছি, তাইলে যারা আছি আমরা অনেকেই দিতেছেন জায়গা মতো নিয়ে একটু কষ্ট করে দিয়ে সবাই পুষিয়ে দেন। তাইলে যেই মানুষগুলি আসলে আমরা দিচ্ছি ওরাও এরকম না, গরিব না যে তারাও আমাদের তো ভিক্ষা চাচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে যে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আলহামদুলিল্লাহ। আমরা আরো একটা জিনিস লক্ষ্য করছি, মোমবাতি এটা জ্বালাবার জন্য দিয়ে সলাইও আছে। যে আসলে এই বুদ্ধিটা, কারণ অনেক জায়গায় কারেন্ট নাই, পানি পিউরিফাই পানি পিউরিফাই করার জন্যে, অর্থাৎ ওখানের পানিগুলো যাতে জীবাণুমুক্ত হয়, বিশুদ্ধ পানি ওরা পান করতে পারে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট 40,000 লিটার এটার মাধ্যমে বিশুদ্ধ করা। পার পিস ট্যাবলেট দিয়ে 10 লিটার পানি, হ্যাঁ একটার মধ্যে 10টা ট্যাবলেট রয়েছে। আলহামদুলিল্লাহ, যেই জওয়ানরা, যে ছাত্ররা, তরুণরা এই দেশকে অনেক রক্ত এবং জীবনের বিনিময়ে, একটা অনেক শহীদের বিনিময়ে, গাজীর বিনিময়ে এই দেশের একটা আমূল পরিবর্তন এসেছে। নতুন করে স্বাধীন, আমাদের আব্দুল কাদের ভাই বলছে নতুন করে স্বাধীনতা অর্জন করে সেই নওজোয়ান তরুণ ভাইয়েরা আজকে যে উদ্দীপনা নিয়ে, এবং আমাদের এই তারা মসজিদের মুয়াজ্জিন সাহেবও আলহামদুলিল্লাহ এই খেদমতের মধ্যে ব্যস্ত রয়েছেন। তারপরে আমরা আরো দেখতে পাচ্ছি নবী টাওয়ারে আমাদের শরীফ ভাইয়ের ছেলে আছে, তারপর আমাদের আছেন। তোমরা যে খেদমতের মধ্যে আছো, কেমন আনন্দ লাগছে? জি আলহামদুলিল্লাহ, আমরা মানে এক বর্ণাঢ্যদের পাশে দাঁড়াতে পারতেছি, সবাই সম্মিলিতভাবে কাজ করতে পারতেছি, এটাই আমাদের জন্য অনেক বড় একটি। এক একটা পোস্টার মধ্যে কি কি দেওয়া হচ্ছে? 4টা বিস্কুট, 10টা কেক, একটা মেস আর মোমবাতি। ওষুধ আছে, 60 বছর ওষুধ আছে আমাদের কাছে। পেট খারাপ মানে পাউডার দুধ আছে। অনেক ভালো। আরো আছে আমাদের যে 5 লিটার আমরা গ্যারান্টি দিচ্ছি, যে মানুষের এখানে তো পানি নেওয়া কেটে করা যাবে না, ওখানে তো পানি যেমন কেটে করতে পারে, এই জন্য আমরা এখানে 100 এগুলোতে 100 গ্যালন মোটামুটি চিকিৎসার জন্য যা আছে আমরা সব ওষুধ দিচ্ছি, এবং শিশু হোক, বৃদ্ধ হোক, সবার জন্য ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে ভিডিও ম্যান মেহরানের মাধ্যমে আমরা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। ওই পাশ থেকে তুমি একটু আসো, পানির যে অনেক পানির যে ক্যানগুলি আছে, এক একটা ক্যান হচ্ছে 5 লিটার পানি ধারণ করতে পারে, এরকম ক্যান। এটা আপনারা একটু ভিডিওর মাধ্যমে দেখছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শরীফুল ইসলাম ভাই যে কথাটা বলেছে যে 1 কোটি মানুষের, দুর্গত মানুষের পাশে দাঁড়াবার মতো অ্যাবিলিটি নিয়ে আমরা কিন্তু ওদের দ্বারে দ্বারে যেতে পারি। কারণ আজকে আমাদের কুমিল্লা, নোয়াখালী, ফেনী অঞ্চলটা যেভাবে জলাবদ্ধতায় এবং বন্যাত্ম মানুষের যে আহাজারি আমরা শুনতে পাই বিভিন্ন মিডিয়াতে, আসলে এটা পর্যাপ্ত নয়। আমাদের দেশের বিত্তবান ব্যক্তিরা যদি এই ক্ষেত্রে এগিয়ে আসে, এসব নওজোয়ান ছেলেদের মতো, তাহলে বানভাসী মানুষের পাশে দাঁড়িয়ে আমরা তাদের খাদ্য রসদ পৌঁছায় দিতে আমরা আসলে সক্ষম হব। সকলের জন্য দোয়া করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বানভাসী মানুষদেরকে
বন্যার্ত মানুষদেরকে আল্লাহ হেফাজত করেন এই কামনায় করছি। আমি খন্দকার মাহবুবুল হক, ঢাকা যাত্রাবাড়ি।